গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা সব ঝাঁটা দেওয়া ওই সব কাজ সারা হয়ে গেছে। সেই কাজগুলো সেরে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে তরকারিটা করে নেবো, করে তার কারণ আমার পোড়ানো আছে, সেজন্য পোড়ানোর আগে আমি তরকারিটা করে নিয়ে তারপর পোড়াতে বসি। কারণ পোড়াতে 9টা 9:30 এরকম বেজে যায়। তারপর তো উঠে আর তরকারি করা যায় না, ওই জন্য সকালে আগে তরকারি করে নিয়ে তারপরে পোড়াতে বসি। আর কি বলো তো, অঙ্ক বোঝানোর সময় যতক্ষণ না বুঝতে না পারে ততক্ষণ তো ছাড়া যায় না। এদিকে হয়তো 9টা এরকম বেজে আছে, কিন্তু অঙ্ক জিনিসটা আমার না বুঝতে পারলে না ছেড়ে দেওয়া যায় না। তখন বেড়ে যায়, কখনো 9:30 এরকম 10টা। তো বুঝতে পারলে তারপর নিজেরা করতে পারলে তারপর ওকে ছাড়ি। তারপর বাংলা অন্য বইগুলো আছে সেগুলো পড়াতে পড়াতে 7টার সময় বসলেও আমার 9:30 10টা এরকম বেজেই যায়। দিদিমাকে খেতে দিচ্ছিলাম, ঘুগনি করেছিলাম আর নারকল দিচ্ছিলাম, তখনই একটু ভিডিওটা করেছিলাম। আর জানো বন্ধুরা, আমার মা দিদিমা যখন আমি একসঙ্গে ভালোই লাগে তিনজন, তখন আনন্দটা না তখন খুবই আনন্দ লাগে, খুশি লাগে। যখন মাকেও পাই আবার দিদিমাকেও পাই একসঙ্গে, দুজনকেই পাই, ভালো লাগে। আর মা এলে তো আলাদাই মায়ের কাছে একটা আলাদা খুশি, আলাদা একটা শান্তি। মায়ের কাছে থাকলেই একটা আলাদা শান্তি বিরাজ করে, ভালো লাগে। আর দিদিমাও আসলে না খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এদিকে দেখো, এটা সুইনি শাক আর চাপালোটা শাক দুটোই আছে। আমি বলছিলাম সুইনি শাক ভাজবো, তখন মা আমার শাশুড়ি মা বললো যে সুইনি শাক দিয়ে আর চাপালোটা শাক দিয়ে চচ্চড়ি করে ফেল। তাহলে তাই চচ্চড়ি করে ফেলি। চচ্চড়ি, পটলের তরকারি, ডাল, পোস্ত করেছিলাম, সেটাই দেখালাম। আর পুরো ভিডিওটা করতে পারি, যত করেছি সেটাই দেখালাম। আমার তো মায়ের কাছে না ম্যাজিক্যাল পাওয়ারের মতন থাকে। কারণ কোনো কিছু আমার সমস্যা হলে বা কোনো কিছু হলে না মায়ের কাছে বললেই না যেন মনটা শান্তি হয়ে যায়। যে কোনো কিছু মায়ের কাছে বললে বা যে কোনো কিছু সমস্যার যেন সমাধান পেয়ে যায় মায়ের কাছে। আর মায়ের কাছে কিছু বলে শেষ করতে পারা যাবে না। মা আসলে না কতটা ভালো লাগে, বা আমি যখন যাই আমার খুব ভালো লাগে মায়ের কাছে থাকতে। যতক্ষণই থাকি ভালো লাগে। আর এই যে দেখো, মা ময়দা মাখাচ্ছিল, আমি তখন একটু ভিডিও করছিলাম। মা আজকে আমরা আলুটাকে ময়দার সঙ্গে মাখাই, মা আলু গ্রেট করে নিয়েছে। আর এই গ্রেট করার কাজটা অনুসোয়া করেছে। অনুসোয়া বলছে আমি করবো, সেই করেছে। আর মা আসলে না মা বলে আমি রান্নাটা করছি, তুই বাচ্চা সামলা। মাকে আমি সাহায্য, আর মাকে গরম জল করে দিলাম। ওই বাটিতে জল নেই, একটু নুন নিয়ে একটু নুন দিতে বললো, তো নুন দিলে মা বললো এইভাবে মাখালে আরও ভালো হয়, নরম হয়। আর আমি একটু ভিডিও করছিলাম, আমার খেয়াল ছিল না প্রথমে যা যা দিয়েছিলো সেগুলো আর দেখানো হলো না। মা ওতেই আলু আলাদা, কিন্তু আলাদা করে মশলা করা হয় না। ওতেই সাদা আলুর সাথে গোলমরিচ গুঁড়ো, তারপরে জোয়ান, জিরে গুঁড়ো, সব বিভিন্ন মশলা দিয়ে মা এটা মাখিয়ে নিচ্ছে। আমি কী করি, আগে আলুটাকে মশলা করে তারপরে মাখাই, কিন্তু এইভাবেও প্রথম হলো, কিন্তু ভালোই লাগছিল খেতে, সুন্দর লাগছিল খেতে। আর জোয়ান দেওয়া ছিল তো, তাতে টেস্টটা আরোই আলাদা লাগছিলো। জোয়ান, কালো জিরে এসব দিয়েছিল তো, কি সুন্দর ভালো লাগছিলো খেতে। আর এদিকে মা একটু কেক করছিল, এটা নিরামিষ কেক, ডিম দেওয়া হয়নি, নিরামিষ কেক করছিল। আর কেকটাও খুব সুন্দরই হয়েছিল। এটা প্রথমবারই ট্রাই করা হয়েছিল, তো ভালোই লাগছিল। আর মায়েদের হাতে রান্না খেতে সবসময় ভালোই লাগে। আর দেখো, কেকটা অনুসোয়া কাটবে বলছিল, আমি বলছি তাহলে তুমি কাটো। অনুসোয়া কেটে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর বাবাকে খাইয়ে দিয়েছে, তারপর দিদাকে, বড় মাকে, সবাইকেই খাইয়ে দিচ্ছিল। এই দেখো, ও খাইয়ে দিচ্ছিল আমাকে, আমি আবার ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমি মাকে বললাম যে একটু আমাদের ভিডিও কর, মা একটু ভিডিও করে দিয়েছিল। আর আমাদের মন খারাপ হলেও না মায়ের সাথে যখন শেয়ার করি, তখন না মায়ের সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায়। মা এমন একটা জিনিসটা তো আমাদের সব মেয়েদেরই মায়েদের কাছে এক আলাদা প্রশান্তি, এক আলাদা আনন্দ। আর যখন দিদিমা, আমি, মা একসঙ্গে হই, আমার মেয়ে, তখন সবাই আরও ভালোই লাগে।
মানে আনন্দ লাগে। আর কোনো ঠিক বা ভুল করলে মা সবসময় সেটা আমাকে ধরিয়ে দেয়। আর মা আমার কাছে একটা শক্তি হিসেবেই কাজ করে। আর মা সবসময় বলে যে তুমি মানে ঠাকুরের নামটা সবসময় করবে। আর হচ্ছে আর যত যাই হোক হচ্ছে সবার সঙ্গে মিলেমিশে থাকবে, সবাইকে ভালোবেসে সবার সংসারে থাকবে। কারোর সাথে হচ্ছে মানে খারাপ ব্যবহার বা কাউকে মনে কষ্ট মানে দেবে না, বা কেউ কিছু বললেও চুপ করে সহ্য করে নেবে। এটা মানে আমার কাছে সবসময় মানে মানে শক্তি দেয়। আর মা সবসময় আমাকে মানে বলে যে ঠিক সময় প্রার্থনাটা করেছিস নাকি, বা নামটা করছিস নাকি, এরকম সবসময় আমাকে বলে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।